স্টার্ট করে দিয়েছি আলুর দম। ঠিক আছে, কারি পাতা দিয়ে আলুর দম আমিষই হবে। প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এইভাবে করে, কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই যে মশলাপাতি আমার সব রেডি। এবার চলো স্টার্ট করি। এবার তেল নেব, তেল নিয়ে কড়াইয়ের মধ্যে দেব। ঠিক আছে, কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম। তেলটা এবার হালকা গরম হবে। ঠিক আছে, হালকা গরম হবার পর এবার আলুগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। তেলটা হালকা 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 করে গরম হোক, তার মধ্যে আমি একটু খুন্তিটা নিয়ে নিই। এবার কি করতে হবে, আলুগুলো আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে দিলে প্রথমে একটু ভালো করে, হলুদ লবণটা দেবো না, একটু পরে দেবো। ভালো করে ভেজে নেবো আলুটা, লাল লাল করে ভেজে নেবো। খানিকক্ষণ ভেজে নিলাম। এবার কী করবো, গ্যাসটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি লাল করে এটাকে ভেজে নেব। আলুগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক আছে, তো আলুগুলো এবার আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো নুন দিলাম। স্বাদ মতো হলুদ দিলাম। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়ো দিলাম। আর একটু রং করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা আমি আর বেশি তেল দিইনি, ওটার মধ্যেই করেছি। আলুটা যেটার মধ্যে ভাজলাম ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায়। হালকা আছে মশলাটা কষাচ্ছিল, আমি সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিতে পারো তোমরা। এবার মশলাটা না অনেকটা গন্ধটা ছেড়ে গেছে, কাঁচা গন্ধটা। এবার আমি আলুগুলো দেবো। ভাজা এই যে আলুগুলো রেখে দিয়েছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর একটু জাস্ট কষিয়ে নেব। এটা যেহেতু লুচির সাথে খাওয়া হবে, মিডিয়াম ঝোল রাখতে হবে। তো কষানোর পর এবার আমি জল দেব। তো বন্ধুরা দেখো, জল দিয়ে দিয়েছি যথারীতি মতো, ফুটেও গেছে আলুর দমটা। এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমি প্রেশার কুকারে দেবো না, যাতে আলুর দমটা সেদ্ধ হয়ে যায় আলুটা, আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে রাখলাম। এবার কিছুক্ষণ পর, 10 মিনিট পর আমি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে এটাকে নামাবো। স্টার্ট হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। তো এবার আমি কাসুরি মেথিটা দেব। এই যে আমি কাসুরি মেথিটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেন একটু ঝোল রাখবো। দেন তারপরে এই যে গরম মশলা, এবার একটু গরম মশলা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে হয়ে গেল কমপ্লিট লাল লাল আলুর দম। গ্যাসটা এবার আমি নিভে দিচ্ছি। রেডি খাওয়ার জন্য লাল লাল আলুর দম।